জীবনে এমন কিছু অনুভূতি থাকে যা প্রকাশ করা যায় না, শুধু বোঝা যায়। সেই অনুভূতির নাম কষ্ট। কষ্ট যখন পাহাড় সম হয়, তখন আল্লাহকেই ডাকি, কারণ তিনিই একমাত্র যিনি আমার বোঝা বইতে পারেন। কষ্টের কোনো ভাষা নেই, শুধু একটা ভারী নিঃশ্বাস, চোখের কোণে জমা পানি আর নীরবতা। আমি ভাবতাম সময় সব কিছু ঠিক করে দেবে, কিন্তু কিছু ক্ষত সময়েও শুকায় না। মনের ভেতরটা যখন টুকরো টুকরো হয়ে যায়, তখন শুধু আল্লাহর দরবারেই মাথা নত করি। কষ্ট শেয়ার করার সাহসও পাই না, কারণ কেউ না এটাকে দুর্বলতা ভেবে নেয়। নিজের ভুলগুলোকে ক্ষমা করতে পারি না, তাই তো প্রতি রাতে সেই ভুলগুলোই আমাকে শাস্তি দেয়। হাসি মুখে সবার সাথেই মিশি, কিন্তু নিজের কষ্টের কথা বলতে গেলেই চোখ ভিজে যায়। নিজের সাথে কথা বললে মনে হয়, এই আমি তো একসময় অনেক হাসতাম, এখন সেই হাসি কোথায় হারালো। নিজেকে বারবার বোঝাই, কষ্ট সহ্য করাই জীবন, তবু মন মানতে চায় না। সবাই বদলে যায়, আমিও বদলে গেছি, কিন্তু কষ্টটা আগের মতোই রয়ে গেছে। নিজেকে বদলানোর চেষ্টায় এতটাই হারিয়ে গিয়েছি যে এখন আয়নার সামনে দাঁড়ালেও অপরিচিত লাগে। নিজেকে এখন আর বুঝতেই পারি না। এই ভাঙা মন নিয়ে আর কত দূর চলবো। আমি হয়তো ভালো থাকার অভিনয় করতে পারি, কিন্তু হৃদয়ের ব্যথা লুকাতে পারি না। কেউ বুঝুক বা না বুঝুক, নিজের কষ্টের বোঝা নিজেকেই বইতে হবে। নিজের যন্ত্রণাগুলোকে চাপা দিতে দিতে কখন যে ভেতর থেকে শূন্য হয়ে গেছি, টেরও পাইনি। সন্তান হারানোর কষ্ট পৃথিবীর সবচেয়ে গভীর ও নীরব ব্যথাগুলোর একটি। সন্তান হারানোর পর পৃথিবী একই থাকে, তবু প্রতিটি সকাল ভিন্ন ভারে ভেঙে পড়ে। স্মৃতির ভেতর নাম ধরে ডাকার শব্দ বেঁচে থাকে। কোনো শব্দেই সন্তানের অনুপস্থিতি বোঝানো যায় না, কারণ প্রতিটি নিঃশ্বাসেই তার নাম জড়িয়ে থাকে অদৃশ্যভাবে, প্রতিদিন গভীর কষ্টে স্মরণে। এই অসীম যন্ত্রণার আসলে কোনো শেষ নেই।